চোখে ঘুমটা চলে আসছে, ক্লান্তি ভাব, একটু ঘুমাই না তোর। ও ওডো, এই কি শুরু করছিস? কি শুরু করছিস? বুকটা কেমন ভাঙে সরে যাইতাছে, একটু টিপে টুপে দিবা। বুড়া মানুষ এত বড় হয়েছে কেমনে? হেন অসুস্থ, ঘুমের মাতালকে ওষুধ উল্টা উল্টাই খাওয়াই লাইলাম নাকি? আমি তো ওষুধ ভাঙিয়ে দিয়ে গেছিলাম একটা, আর খাইয়া লাইছি মানে আরেকটা। বুকের মধ্যে কোন ভাঙে সরে যাইতাছে। আমার একটু জামাটা আদর করতো। এই এই শুনছ? কে? একটু আদর করো আমারে। দৌড়, তোমার যখন তোর আদরের গোষ্ঠী কিনা দেখ সব। আরে উঠো, দেখো মজা পাবা। মেজাজটা খারাপ করেছে, ভালো লাগতেছে না, শুয়ে থাক। দেখো আমি সাজছি, ঠোঁটে লিপস্টিক দিছি, চুল বাঁধছি, নতুন কাপড় পরছি। এই তুই আসলে কি শুরু করছিস? ঘুমাইতে দিবি না আমারে? হ্যাঁ, এরকম করে না, আমার তো আদর করো, পরে ঘুমাই যাবে। আচ্ছা তুই আসলে কি চাস আমার? কত তোর যন্ত্রণাই আমি একটু শান্তি পাইতাম। এই যে আরাম করে একটু শুইছি, চোখে ঘুমটা চলে আসছে, ক্লান্তি ভাব, একটু ঘুমাই না তোর। ও ওডো, এই কি শুরু করছিস? কি শুরু করছিস? আমার বুকটা কেমন ভাঙে সরে যাইতাছে, একটু টিপে টুপে দিবা। আমি তুই আমার হাত ধরে টিপ, আমি একটু ঘুমাই। ঘুমা সর। তোমার শরীরে আমি টিপে দিন নে। দে টিপা দে। আরে আরাম পাবা তো। আরে দে, না করছে কেন? উঠো। আবার উঠতে কয়, উঠলে কি ঘুমাইতে পারো? ঘুমা। হাত পা উঠে তোকে হিরা পারবি না। ওঠো ওঠো ওঠো, ঘুমা। দুর্বল শুধু একটা জামাই। আমার বিয়ের আগে আমার প্রেমিকা কত ভালো আছিল, আমার হাত টিপে আরাম করে দিত, কত আরাম না পাইতাম। পায়ের ভুঁড়ি আঙ্গুলে চুমে খাইতো, ঠোঁটে চুমে খাইতো, শরীরটা টিপে দিত। আমার আর ভাল লাগে না। ওড়ো একটু। বৌমা সারাটা দিন আমার খাটনি, আমার কাজ করে, ওষুধটাও খাওয়া দিয়ে গেছে, কইছে ঘুমাইবার, ঘুমাই জায়গা। একটু পানি খাইলে, একটু পানি খাই, তারপর পানিটা এদিকে রেখা দিই, আবার ওদিকে রাখুন, বৌমারে রাখ দুম না, কষ্ট হইব বৌমার। অনেকটা আমি বোতলটা রাইখা দিই, আমার কাছে পানি লাগলে আমি দিকতে লিয়া খাবো। এদিকে থাকুক, ব্যাস এদিকতে লিয়া খাইবে না। আরে মেজাজ আর খারাপ হলো। এই যে বাজা বাজা দাও। আমার শরীরের ভিতরে কেমন জানি নাকতাছে। এই যেমন মতো লাগে যা। হ্যাঁ, আব্বারে যে ওষুধ দিলাম, বয়স্ক মানুষ, ওষুধটা ঠিক মতো খাইলো কি খাইলো না। আচ্ছা দেখাই, মরার জামাই ঘুমা, দুর্বলের করে দুর্বল। কি একটা বিয়ে হয়েছে, জামাই যে দুর্বল, বড় একটু আদর করার পারে না। পাশে হুয়ে থাকি কলা গাছের লাগে, কলা গাছের লগে হুই, নাম গাছের লাগে না, জাম গাছের লগে হুই। আচ্ছা যাই আবার দেখাই কি হইলো। যাই, আব্বার ওষুধটা খাইলো। আব্বার জ্বরটা কমছে কি কমে থাকি, ঘুমাইতেছে দেখি। বুড়া মানুষ এত বড় হয়েছে কেমনে? হেন অসুস্থ, ঘুমের মাতালকে ওষুধ উল্টা উল্টাই খাওয়াই লাইলাম নাকি? আমি তো ওষুধ ভাঙিয়ে দিয়ে গেছিলাম একটা, আর খাইয়া লাইছি মানে আরেকটা। আমার জামাই কি দুর্বল, আমার জামাইটা যেমন একটু থাকতো তাহলে আমি কতটা শান্তি পাই। শ্বশুর কি হয়েছে, একটু দৌড়ে দেখি। বৌমা কি ব্যাপার? না 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 আব্বা, আমি দেখ পারাইছি আপনার জ্বর কমছে নাকি। জ্বর কমছে? হ্যাঁ, দেখবার ছিলা দেখছিলা, আবার তুমি কি ধরছিলা? হ্যাঁ, না আব্বা, আমি ভাবছি নি কি কিছু বিলে বুলে সাপ সুপ যায় কি খারাপ রয়েছে নি, আমি এর লিগে এটা ধরছি। আপনি তো অসুস্থ, এর লিগে বোতল রে আব্বা। বোতল এটা বুঝে লইব না বৌমা, আমি তোমার অনেকদিন দেখছি, অনেক সময় তুমি ঘুমায় থাকি, তুমি জানি মিনমিন করে কি করা আমার সামনে, আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখতে থাকো। শুনো, তোমার কোনো প্রবলেম আছে আমারে, আমি তো তোমার শ্বশুর বাপ, তাই না? বাপের মতোই তুমি আমার কইতে পারো, দুঃখ কষ্ট থাকতে পারে, তাই বলে তুমি রাইতে বেলা আয়া এইগুলো একটা কথা তুমি দুইটা ভালো তো আমার
আমারটা ধরা হয়নি তাহলে তো গুলা মিলে গেত গা। আব্বা একটা কথা জিগাই, কও একটু বহি আগে বউ। আপনার কাছে বই। আব্বা যখন আমার শাশুড়ির বিয়ে করে আনছিলেন তখন কি আমার শাশুড়ি কি ওই আপনি শাশুড়ি অনেক সুখ দিছিলেন, শান্তি দিছিলেন? শান্তি না দিলে কি আমার এই বাল বাচ্চা হয়? তোমার জামাই আহে, হ্যাঁ? শান্তি পাইছিল বললাই তো তোমার এই সংসার করলাম। আর তোমার শাশুড়ি আমি যখন গেতাম যে শান্তিটা দিতাম, ওর মানুষটা তোমার তার বুঝাই পারুম না। যাক গে, তাহলে কও তোমার সমস্যাটা কি? আব্বা আর একখান কথা কই, কি কথা? ঘরের কথা তো পরের কাছে কোন যেত না। না। বাড়িতে একমাত্র আমরা তিনজন, হ্যাঁ, আপনি আমি আর আপনি ছেলে। কাপড় উঠাও। উঠাইতেছে আব্বা, এই আমরা তিনজন না বাড়িতে। হ্যাঁ, তো একটা কথা কই, কও। আপনি ছেলের একটু যদি চিকিৎসা করাইতেন। কি চিকিৎসা? আমার ছেলে তো ফিটফাটি আছে, ভালোই আছে। হ্যাঁ, আব্বা বুঝতেছেন না, আপনি ছেলের কেমনে করে শরম করে, আপনি ছেলে না আমার একটু আদর যত্ন করে না, একটু ভালোবাসে না, যদি ডাক দিতেন ছ্যান করে, হ্যাঁ রে, একটু ডাক্তার দেখাইতেন। ও তার মানে ছেলে তাহলে দরজা হয়ে গেছে আমার। হ আব্বা, ওর শরীরে বলে কোনো শক্তি নাই, বল নাই। থাকবো কেমনে? সব তো তুমি লিয়ে লিছো। না আব্বা, আমি ওরে ডাক দেওয়ার আগেই ও আমাদের থেকে কেমন জানি করে ঘুমাই পড়ে। এই ঘটনা? হাই হ্যাঁ। হাই, মান সম্মানের ব্যাপার। ঘরের কথা পরে জানলে তো প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ আব্বা, আপনি ছেলে সকাল উঠলে পরে ডাক্তার কাছে নিয়ে যাবেন। কয় কি? আচ্ছা বৌমা, ছেলে কি তোমার সাথে মানে এটা আদর যত্ন করে না তোমারে? না না আব্বা, কও কি? হ্যাঁ, এই বিয়ার পরে একদিনও করে না। বুঝতে পারছি। তোমার যে শরীর, এই শরীরে আমার পোলা নালা ফিজরা, হ্যাঁ? পোলা মানুষ হলে তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখা থাকতে আব্বা পারতো না। ওহান আপনি ছেলেরে ডাক দিয়ে কইবেন, ওহানি কোন আব্বা ঘুমাই রয়েছে তারপর ডাক দেন, বিদাসী খালি ঘুমাই থাকে, ডাক দেন আব্বা। মান সম্মান কিছু থাকলো না, হ্যাঁ? এই বয়সে পোলার এখন এইসব ব্যাপারে কমু, তারপরে কইতে হয় এই কাবিলা। দেখছেন কি ঘুমায় আব্বা, আমার একটু সময়ই দেয় না। এ কাবিলা, কি হয়েছে বাহ? কি হইছে? কি হয়নি ক? হ্যাঁ, মান সম্মান তো কিছু রাখলি না, হ্যাঁ? কি ভাই তুই এনে কি লিখাইছিস? তুই এনে কি লিখাইছিস রে? আমি ঘুমের থেকে বিছনা আতায় দিয়ে তুই নাই, আমি ভাবি তুই মুদবা লেগে গেছিস, ওই ইয়া দিয়ে ভিতরে নাই, তুই ও সব খুঁজে আয় দিয়ে তুই এনে, হ্যাঁ এনে কি লিখাইছিস? আরে আব্বার যে জ্বর তুমি একবার জানো না, একবার খোঁজ দিছো? আব্বার ওষুধ পাতি খাই ঠিক গেছি, তারপরে আবার দেখ পারাইছেন। না, দেখবার আইছে, দেখবার আইবো না। রাইতে বউরের সময় লাগছে, বিয়া করছস, বউয়ের লইয়া যে বিছনায় ঘুমাত, হ্যাঁ? ওই বিছনার মধ্যে কি কি কাজ, এটা কি কয়ে দিতে? ওই কাজটা তো করতে পারস না। আর যার কারণে তোর বউ রাইতে আয়া আমার এইখানে আয়া, আমি বোতল এমনি রাখছি, এই বোতলে লুইয়ে এমনি করে চিপ দিছে। আমারটা যদি চিপ দিত তাহলে কি তো জানাত? ওই আয় যাবি না, আয় ঘরে চল। বুঝাইবো না, থাকবো এখন। ওর আসলটা তো কয়ে দিছি। হন তোর বউরে সমাজে আবার ধ্বজা ভাঙ্গা হয়ে গেছিস কেমন হয়? আরে না। তোর বউ আমার এইটা বিচারটা দিছে, এখন কইছে আমারে দুঃখের কথা, তুই বলে কামে যায় পারস না, হ্যাঁ? আচ্ছা হুন, তুই কামে যায় পারস না আমার জানাবি না? ডাক্তার রটলে, আমি ডাক্তার রটলের লগে তোরা দেখা করে দিতাম, নতুন কি বলে ওষুধ দেয়, রট কর কর করে উঠা জায়গা। হইছে, হইছে, আব্বা, আব্বা। তুই ওই ডাক্তারের কাছে যায়া, রটলের কাছে যায়া তুই ওষুধ ল, না হলে তোর বউ আমারে চিপা দেখা যাবো গোমাই কোন দিন বিচি সব খুলে হারাইব। আরে আব্বা চুপ করো, আর কইও না এইসব কথা, মাইছে শুনলে কি করবো? শরমের কথা না আব্বা। আব্বা শোনো, ও তোমার এই কথা কয়ে গেছে না, তোমার সিফটে গেছে না, আজকে দেখো ওর এমন ভাবে আর হয়েছে কি, আমি তো ক্লান্ত না, শুয়ে পড়ি তো, ওর মন ভরে না। আইজা দেখো ওর আমি ইচ্ছা মতো মন ভরাইতেছি। তুই বড়াইস আর যাই করিস, ওই ডাক্তার রটলে হ্যাঁ লুইরা গলি আছে না, লুইরা গলিতে থাকে ওই অর অফিসটা, লুইরা গলি। হ্যাঁ লুইরা গলি চিনছস? হ্যাঁ, চিনছি। ওই লুইরা গলির লগে রটলের হ্যাঁ। ইটা ডাক্তারখানাটা, ওইখান থেকে ওষুধ লাইস। আব্বা শোনো, এটা তোমার বন্ধু মানুষ বুঝছো, এর সামনে যাইতে আমার লজ্জা করবো না, এক কাজ করবো আব্বা, আমি ফোন করে দিন, হ্যাঁ। ঠিক আছে? এই যে আমার বাকিটা তোর ওষুধ দিয়ে দিব, আচ্ছা ঠিক দেখো আছে? আব্বা, আমি এই যে দেখো তোমার সিফটে আছে না,
ওরে সিপে যদি রস না বাই করছি আব্বা, ওর দুইটার থেকে রস বাই করে বালতি বানা বাইটে দিয়ে গোসল করাম আব্বা, তুমি থাকো আইতাছি। বালতিতে টিপ দিয়ে গোসল করাইব, নিজেরটা টিপে টিপে ইয়ে নাই। চামড়ার মুখ কি কয়ে হালায়, আবার নিয়ে আহে।